মিস্টার জয় বলছিলেন অনেক কিছু, আমি যদিও একটু সময় কম হয়ে গেল তবুও আপনার কাছে আবার ফিরে আসবো। আমি খানিকটা উত্তর ব্যারিস্টার রমিন ফারহান আপনার কাছে শুনে নিতে চাই যে জাতিসংঘের বিবৃতি সহ অন্যান্য বিষয় নিয়ে যেগুলি মিস্টার জয় উল্লেখ করেন, আপনার বিশ্লেষণ কি? না, আমি আমার বিশ্লেষণ বলছি, জাতিসংঘ নিয়ে আমি আর সময় নষ্ট করব না। এবং শুধু জাতিসংঘ তো না, ওই সময়টা নির্বাচনের আগে আগে আমরা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য দেখেছি, আমরা হিউম্যান রাইটস ওয়াচ সহ অন্যান্য যে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলো আছে তাদের বক্তব্য দেখেছি এবং প্রত্যেকে কন্ডেম করেছে। আচ্ছা, সব বাদ দেন না, আওয়ামী লীগের একেবারে খুব টপ লিডার কৃষিমন্ত্রী ছিলেন আব্দুর রাজ্জাক, উনি বোধহয় প্রেসিডিয়াম মেম্বার, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার। উনি নিজে কি বলেছেন? উনি বলেছেন বিএনপির নেতাদের যদি আমরা সকলকে অ্যারেস্ট না করতাম, 27,000 নেতাকর্মী, তাহলে একটা গাড়িও রাস্তায় হরতালের দিন চলতো না। তিনি বলেছেন সকলকে আমরা ছেড়ে দেওয়ার কথা বলেছি নির্বাচনের আগে, সকলকে মুক্তির প্রস্তাবও দেওয়া হয়েছে, তারা কেউ মানেনি। যদি নির্বাচন আসতো। কিন্তু বাংলাদেশে নির্বাচনে যাওয়া এবং না যাওয়া দুটোর অভিজ্ঞতাই আমাদের আছে। 14তে আমরা যাইনি, অনেকেই বলেছেন আমরা ভুল করেছি। 18তে যখন আমরা গেলাম, আমরা দেখলাম আমাদের 50-এর উপরে প্রার্থী রক্তাক্ত হয়ে গেল। দেখলাম ভয়ঙ্কর সেপ্টেম্বর বলে লিড নিউজ হলো প্রথম আলোতে, যেখানে দেখা গেল মৃত ব্যক্তি, হজে থাকা ব্যক্তি, পঙ্গু ব্যক্তি, চিকিৎসা নিতে বিদেশে যাওয়া ব্যক্তি, সকলকে মামলার আসামি করে ফেলছে। আমরা অবাক হয়ে দেখলাম যে আমাদের নির্বাচনের আগে আগে প্রচারণার সময় আমাদের কর্মীদেরকে এলাকা ছাড়া করে ফেলা হলো। এক একজনের গাড়ি ভাঙার ছবিতে আমরা হতচকিত হয়ে গেলাম যে এই কি অবস্থা, এই নির্বাচন করব কি করে। আমি নিজে ব্রাহ্মণবাড়িয়ায় 2 আসনে আমার যিনি নমিনেশন পেয়েছিলাম, আমি নমিনেশন চেয়েছিলাম, আমি সেকেন্ড ইয়েতে ছিলাম, ফার্স্ট উকিল আব্দুল সাত্তার, তো ওনার নমিনেশন উনি পেলেন। ওনার পক্ষে যখন আমি প্রচারণা করতে গেলাম ব্রাহ্মণবাড়িয়া, আমি দেখি যে এ তো বিভৎস অবস্থা। ব্রাহ্মণবাড়িয়া 1, ব্রাহ্মণবাড়িয়া 2, 3, 4, 5, 6টা কনস্টিটিউয়েন্সি একেবারে নাজেহাল করে ফেলছে আমাদের নেতা কর্মীদেরকে। এলাকায় ঢুকতে পারে না, এরকম যারা একটু অ্যাক্টিভ কর্মী তারা এলাকায় ঢুকতে পারে না, গাড়ি নিয়ে যায়, গাড়ি ভেঙে চুরমার করে ফেলে। এটার নাম যদি নির্বাচন হয়ে থাকে আমার কিচ্ছু বলার নাই আমার। আর তারপরে সেই অভিজ্ঞতা মাথায় নিয়ে 24-এ আমরা নির্বাচন বর্জন করলাম। সুতরাং নির্বাচন করা এবং না করা দুটোর অভিজ্ঞতাই আমাদের আছে। এইভাবে যদি তারা মনে করে হাত পা বেঁধে সাঁতার কাটা সম্ভব বা সাঁতার কাটা যায়, সেটা তারা বলতে পারে, কিন্তু হাত পা বেঁধে আসলে সাঁতার রাজনৈতিকভাবে কি শক্তি অর্জন করতে পারছেন না আপনারা? কিরণ ভাই, আমাদের শুরুতে বলা হয়েছিল একটা কানাঘুষো, মানুষ বলতো, অনেকেই বলতো বিএনপি ক্ষমতার বাইরে বেশি দিন টিকতে পারবে না। আজকে 17 বছর আমাদের টপ লিডারশিপকে কারাগারে দিয়ে, গৃহবন্দী করে, দেশের বাইরে পাঠিয়ে, বক্তব্য প্রচার বন্ধ করে। কোথায় আছে আমাদের সমর্থকরা বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে আছে। তাহলে যদি আপনারা এই ধরনের আপনাদের অভিযোগ থেকে থাকে, তাহলে সমর্থকরা রাস্তায় নামছে না কেন? আপনি একটা জনসভা দেখেন, বিএনপির কি অবস্থা হয়, অন্য জনসভায় দেখেন একই অবস্থা। অন্য জনসভায় একই অবস্থা, আপনি কি সত্যি তাই মনে করেন? কেন আওয়ামী লীগের জনসভায় কি লোক হয় না? আওয়ামী লীগের জনসভা আর বিএনপির জনসভা দুটো বড় দল, অস্বীকার করছি না, কেউ অস্বীকার করবে না, কিন্তু যদি আপনি কম্পেয়ার করেন, মানুষের স্রোতের কম্পেয়ার যদি করেন, আওয়ামী লীগের সাথে বিএনপির তুলনা হয় না। এখানে আরও একটা বিষয় আছে, বিএনপির সমাবেশে আসা মানে হলো পথে পথে তল্লাশি, মোবাইল টেলিফোন চেক, আপনার নামে মামলা, এলাকায় ঢুকতে না দেয়া, আপনার বিরুদ্ধে পুরো প্রশাসন এবং লোকাল যে আওয়ামী লীগ ক্যাডাররা আছে তারা আপনার বিরুদ্ধে লাগায়, সকল ঝুঁকি মাথায় নিয়ে তারপরও বিএনপির সমাবেশ জনসমুদ্র হয়। আর আওয়ামী লীগের সমাবেশে আসা মানে আপনি রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে একেবারে পুলিশ পাহারায় আপনি যাবেন সমাবেশ কেন্দ্রে, বিরিয়ানি খাবেন, কোকাকোলা ফান্টা খাবেন এবং আপনি খুবই আনন্দের সাথে আবার ঘরেও ফিরবেন, হাতে কিছু পয়সাও পাবেন। সুতরাং দুটো সমাবেশকে এক করলে হবে না। তারপরেও দেখেন বিএনপি মানুষের উপচে পড়া। আরেকটা বিষয়, আপনি একটা গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে যত সহজে আন্দোলন করতে পারবেন, আপনি একটা অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে সেভাবে আন্দোলন করতে পারবে না। আজকে 10টা লাশ পড়লে আওয়ামী লীগের কোনো অসুবিধা নাই, নিজেরা গাড়িতে আগুন দিয়ে, পোষা মিডিয়া দিয়ে কিছুক্ষণ পরে তারা খবর প্রকাশ করবে, এটা বিরোধী দলের কাজ। পুলিশ হত্যার পরে কোনো ইনভেস্টিগেশন হলো না, কিছু হলো, সেই রাতেই তো আমি টকশোগুলোতে যাওয়া শুরু করলাম, আওয়ামী লীগ গলা উঁচিয়ে বলা শুরু করলো বিএনপি করেছে, এখনো কিছুই হয়নি। অথচ আমরা যে ভিডিওর কথা বলছিল পুলিশ হত্যা, আজকে আলোচনা এসেছে বলে আমি আবার বলছি, হ্যাঁ, জানালা দিয়ে যেটুকু ওই ভিডিও আমরাও দেখেছি,
আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি না ভাড়াটে গুন্ডা, এটা অসম্ভব সেখান থেকে সেই ভিডিও দেখে বার করা। আমরা একেবারে শেষ মুহূর্তে